একটি পরিবারে বাবা যেমন অনেক বড় বিশাল একটি বৃক্ষ, আর সেই বৃক্ষের ডালপালা হচ্ছে সেই পরিবারের সেই সংসারের মা। প্রতিটা মা বাবা যার যার শ্রম, সময়, সাধ্য আর অবস্থা দিয়ে নিজের বেস্টটা ট্রাই করে সব সময় নিজেদের সন্তানদের সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ কামনার পিছে মা বাবা তাদের সন্তানদের জন্য নিজেদের সামর্থ্য অনুযায়ী সবসময় সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ কামনার আশায় বেস্টটাই ট্রাই করার চেষ্টা করে। আদৌ কি সেই সন্তানেরা মানুষের মতো মানুষ হয়? আর সেই সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা যেটা মা বাবা করে নিরলস চেষ্টা করে, তারা কি সেই সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ সুন্দর দিনগুলি সন্তানদের দেখে পৃথিবী থেকে বিদায় নিতে পারে? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আর একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটা আমার আপলোড করার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু না, বছরের শেষ ডিসেম্বর 2024 29 তারিখ আমার ছোট ছেলের রেজাল্ট দিচ্ছে ইবতেদাইয়া মাদ্রাসায়। স্কুল মাদ্রাসার কাজ, অফিস আদালত এইসব কাজে কিন্তু অনেক সময় দিতে হয়। এই জন্যে আমি আগের দিন বাপের বাড়ি আগে আমি টুকটাক রান্না বান্না করে রেখেছিলাম, আর সে ভিডিওটা আমি আজকে আপলোড দেওয়ার কথা, কিন্তু সেটা আপলোড না দিয়ে আমার বাধ্যতামূলক আজকের ভিডিওটা আজকে দিতে হচ্ছে। ভেবেছিলাম বাবার বাড়ির আগের এবং পরের ভিডিও দুটি আপলোড করে তারপরে আমি আজকের ভিডিওটা আপলোড করব, কিন্তু না, সেক্ষেত্রে আজকের ভিডিওটা আপলোড করতে গেলে অনেক লেট হয়ে যাবে। এই জন্যে ভাবলাম আজকের ভিডিওটা ডাবল হলেও দুইটা ভিডিও আপলোড হলো আজকে আপলোড করে দিই। এখানে দেখতে পাচ্ছেন পিচ্ছি কোলে নিয়ে কিন্তু মায়েরা অনেক কষ্ট পরিশ্রম করে, বাবারা, গার্জিয়ান, এমনকি শিক্ষার্থীরা কিন্তু মাদ্রাসার রুমে ওরা কিন্তু হাজির। ওরা কিন্তু যার যার রেজাল্টের জন্য এসেছে। আমিও কিন্তু রেজাল্টের জন্য হাজির হয়েছে। একটা সময় ছিল যখন ইমনকে নিয়ে মাদ্রাসায় যেতাম, ইনানকে কোলে নিয়েও কিন্তু অনেক কষ্ট করে আমাদেরও কিন্তু এইভাবে যেতে হতো। এটা মা বাবা গার্জিয়ান নিজেদের বেস্ট দিয়ে ট্রাই করে নিজেদের সন্তানের একটি ভালো সুন্দর উজ্জ্বল ভবিষ্যতের জন্য যেন লেখাপড়া করে তারা মানুষের মতো মানুষ হতে পারে। বছর শেষ হলে যেন একটি ভালো রেজাল্ট আসে। আমিও কিন্তু তার কোনো ব্যতিক্রম না। আমার ছোট ছেলে ইবতেদাইয়া ষষ্ঠ শ্রেণীতে লেখাপড়া ও আজকে উত্তীর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। হাতের 5 আঙ্গুল যেমন সমান না, তেমন একই শ্রেণীতে একই ক্লাসে প্রতিটা ছাত্র বা স্টুডেন্টের ব্রেন ম্যাচুরিটি প্রত্যেকের কিন্তু ক্যাপাসিটি ক্ষমতা একরকম কখনোই হয় না। এই জন্য আমি বলবো যার সন্তানেরা যেভাবে যে অবস্থানে যেমনটি রেজাল্ট করেছেন সেটা নিয়ে বাচ্চাদেরকে উৎসাহিত করতে থাকুন। কিন্তু তার কোনো ব্যতিক্রম না। আমার ছেলে পাশ করেছে, রেজাল্ট এসেছে, খুব বেশি আহামরি যে এসেছে এমন না, কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি হ্যাপি, অনেক খুশি। তারপরেও আমি আজকের এই ভিডিওতে সকল স্টুডেন্ট বা শিক্ষার্থী আর সাথে আমার ছেলের উদ্দেশ্যে একটি ছোট্ট মেসেজ। যদি আমি কোনোদিন এই পৃথিবীতে না থাকি তাহলে আমার এই মেসেজটি তাদের জন্য সারা জীবন রেকর্ড হয়ে থাকবে। যে মা বাবা আপ্রাণ চেষ্টা করে স্যাক্রিফাইস করে, যারা নিজেদের সুখ দুঃখ হাসি কান্না ত্যাগ করে তোমাদের জন্য এত কষ্ট এত পরিশ্রম করে, তোমাদের উজ্জ্বল সুন্দর ভবিষ্যতের জন্য নিজেরা সুখ আরাম আয়েস সব কিছু ত্যাগ করেন, সেই মা বাবাকে কিছুটা খুশি করার জন্য, নিজেদের সুন্দর উজ্জ্বল ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়ানোর জন্য, মানুষের মতো মানুষ হওয়ার জন্য তোমরা সকল শিক্ষার্থী স্টুডেন্ট আমার সন্তানের মতো, আর আমার সন্তানের কাছেও আমার এই মেসেজ, তোমরা এখন যেভাবে যতটুকু করেছো আলহামদুলিল্লাহ, ফিউচারে চেষ্টা করবা যেন তোমরা আরও ভালো রেজাল্ট করতে পারো। নিজেদের সুন্দর উজ্জ্বল ভবিষ্যতের জন্য নিজেদের মা বাবা যেমন নিজেদের সর্বোচ্চ উৎসর্গ করে তোমাদের জন্য নিজেদের বেস্ট দিয়ে ট্রাই করে, তোমরাও নিজেদের বেস্ট দিয়ে তোমরা মা বাবাকে খুশি করে নিজেদের উজ্জ্বল সুন্দর ভবিষ্যৎ কামনার জন্য আরও বেশি কঠোর পরিশ্রমী হবে লেখাপড়ার ক্ষেত্রে। মা বাবা যেন নিজের চোখে তোমাদের এই সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ ফিউচারে দেখে পৃথিবী থেকে যেতে পারে। আর আল্লাহর কাছে আমি প্রতিটা শিক্ষার্থী স্টুডেন্ট বা ছাত্রছাত্রী যারা আমার সন্তানের মতো রয়েছে, আমার সন্তান বা ইনান সহ সকলের জন্য আমার এই মেসেজ। আমার এই মেসেজটি সারা জীবন আমি যদি পৃথিবীতে নাও থাকি তাহলে
তোমাদের জন্য স্মৃতি হয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে থেকে যাবে। যদি আমার এনআইডিটা বা আমার এই জিমেলটা আমার চ্যানেলটা মোটামুটি আলহামদুলিল্লাহ আমার ছেলে যেভাবে যতটুকু পাস করেছে ততটুকুতে আমি আলহামদুলিল্লাহ। এরপরে মাদ্রাসা থেকে আসার পরে আমার প্রচুর ক্ষুধা লেগেছে। আর আগের দিন যা রান্না করেছিলাম, আমি বাবার বাড়ি থেকে শাক নিয়ে এসেছিলাম, সাথে লাউগুলি একদমই আমি আগামী ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। ক্ষেত থেকে নিয়ে যেহেতু লাউ কদু সময়টা আমার ইমন পছন্দ করেছে, আবার রান্না করতে বলেছে, ওইখানে ভাবি মা সহ আমার ছোট বোন সহ একদম ফ্রেশ করে কুড়িয়ে সেদ্ধ করে তারপর দিয়েছে। আর ক্ষেত থেকে ফ্রেশ শাক উঠিয়ে এনেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা দেখেছেন, রান্না করে। যদিও এই ভিডিওটা কিছু সময় পরে যাওয়ার কথা ছিল, কিন্তু না, ভিডিওটা আগে দিতে বাধ্য হলাম। প্রতিটা সন্তান যেন মানুষের মতো মানুষ হয়, প্রতিটা মা বাবার মনের আশা যেন পূর্ণ হয়। আর সেই কামনা থেকে আপনাদের কাছ থেকে আমার সন্তানের জন্য দোয়া কামনা করে এখান থেকে বিদায় নিচ্ছি। আর আমিও সবার সন্তানের জন্য দোয়া করছি। আল্লাহ হাফেজ।